বাস ছাড়ার কথা ৯টায়, আর এখন ৯টা ৮ বাজে, এখনো বাস ছাড়েনি। জুহি বাসের জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। বাইরের মানুষের কোলাহলপূর্ণ পরিবেশ। জুহি এদিক সেদিক তাকিয়ে ব্যস্ত মানুষগুলোর ছোটাছুটি দেখছে। একটু দূরে চোখ পড়তেই দেখতে পেল একটা ছেলে দৌড়ে বাসের দিকেই আসছে। এমনভাবে দৌড়াচ্ছে মনে হচ্ছে চলন্ত বাসের পিছনে বাসটাকে থামানোর জন্য দৌড়াচ্ছে। দৌড়ানোর ভঙ্গিটা জুহির কাছে কেমন যেন লাগলো। এত বড় একটা ছেলে বাচ্চাদের মতন দৌড়াচ্ছে ভাবতেই জুহির হাসি পেয়ে গেল। অবশেষে ছেলেটা বাসের দরজার সামনে এসে উপস্থিত হলো। জুহির দৃষ্টির আড়াল হয়ে গেল ছেলেটা। জুহি বাইরে থেকে চোখ ফিরিয়ে আনলো, বাসের ভিতরে দরজার দিকে তাকালো ছেলেটাকে দেখার জন্য। ছেলেটার ভাবভঙ্গি দেখে জুহির আগ্রহ জাগলো ছেলেটার প্রতি। ছেলেটা কি করে সেটা দেখার জন্য। ছেলেটা বাসে উঠে দরজার সামনে দাঁড়িয়েই ডান হাতটা বুকে রেখে নিচের দিকে তাকিয়ে বিড়বিড় করে কিছু একটা বলছে। ছেলেটাকে অমন করতে দেখে জুহি এবার হেসেই ফেলল। ভাব দেখে মনে হচ্ছে যেন যুদ্ধ শেষ করে ফিরেছে। ছেলেটা শার্ট আর 3/4 প্যান্ট পরা, মাথা ভর্তি চুল, কিন্তু চুলগুলো এলোমেলো হয়ে আছে। হয়তো দৌড়ানোর জন্য এমন হয়েছে। মুখটাও কেমন লাল লাল দেখা যাচ্ছে, এটাও হয়তো দৌড়ানোর জন্যই। ছেলেটা নিচের দিকে থেকে চোখ তুলে বাসের ভিতরে তাকালো। আশেপাশে চোখ বুলিয়েই ভুরুটা কুঁচকে ফেললো। মনে হলো সে মহা বিরক্ত হয়ে গেছে এই মুহূর্তে। হঠাৎ সে পিঠ থেকে ব্যাগটা হাতে নিয়ে এলো। দেখে মনে হচ্ছে ব্যাগের ভিতর কিছু একটা খুঁজছে। বাসের প্রায় যাত্রীরাই জুহির মতন উৎসাহ নিয়ে ছেলেটার দিকে তাকিয়ে আছে, কিন্তু ছেলেটার কোনো ভুরুক্ষেপ নেই সেদিকে। কিছুক্ষণ পর নিরাশ ভঙ্গিতে ব্যাগটা আবার পিঠে রাখলো। এবার হাত রাখলো প্যান্টের পকেটে। সাথে সাথে মুখে হাসি দেখা গেল। কাগজের মতন কিছু একটা বের করে আনলো পকেট থেকে। কাগজটার দিকে একবার চোখ বুলিয়ে আশেপাশে তাকাতে তাকাতে ভিতরের দিকে এগিয়ে আসছে। জুহি আর ছেলেটার দিকে তাকালো না, আবার চোখ রাখলো বাইরের দিকে। এক্সকিউজ মি ম্যাম। কাছেই কারোর কণ্ঠস্বর শুনতে পেয়ে জুহি ঘুরে তাকালো। জুহি তো অবাক, সেই ছেলেটার টিকিট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে কি ওর পাশের সিটটাই ওই ছেলেটার নাকি? জুহি ভিতরে ভিতরে চমকে গেলেও স্বাভাবিক গলায় বলল, জি বলুন। বলছি যে আপনার পাশের সিটটা আমার, আমি কি বসতে পারি? জুহি এবার পুরোই অবাক হয়ে গেল। টাকা দিয়ে বাসের টিকিট কেটে সিটের কাছে এসে জিজ্ঞেস করছে সে বসতে পারে কি না। আজব লোক তো। আপনার সিটে আপনি বসবেন, আমার কাছে জিজ্ঞেস করার কি আছে? বসুন। ছেলেটা মৃদু হাসি দিয়ে বলল, থ্যাংক ইউ ম্যাম। বলেই জুহির পাশের সিটে বসলো। সাথে সাথে জুহি ছেলেটার দিকে চোখ ফিরিয়ে নিল। কোনো মেয়েকে ঘায়েল করার জন্য এমন একটা হাসি যথেষ্ট বোধ হয়। জুহি নিচের দিকে তাকিয়ে চুপচাপ বসে আছে। পাশেই আবার ছেলেটার কথা শুনতে পেল। হ্যালো আব্বু, আমি বাসে উঠে পড়েছি, বাস ছাড়েনি এখনো, আমি এখন রাখছি, পরে কথা বলবো। জুহি ভাবছি ছেলেটার আব্বুকে কিছু বলার সুযোগ আদেও পেয়েছে। যেভাবে এক নাগাড়ে কথাগুলো বলে ফোন কেটে দিল, জুহির কেমন যেন লাগছে। জুহি কখনো ছেলেদের পাশে বসে জার্নি করেনি। প্রথম দুবার আব্বুর সাথে ছিল, এরপরে একাই গেছে, পাশে মহিলারাই ছিল। এই প্রথম কোনো ছেলের সাথে পাশাপাশি বসে যেতে হবে। কেমন একটা অস্বস্তি কাজ করছে। বাস ছেড়ে দিল। বাস তার নিজস্ব গতিতে এগিয়ে যেতে লাগলো তার গন্তব্যস্থলে। জুহি বাইরের দিকে দৃষ্টিপাত করলো। জানালা থেকে মৃদু বাতাস এসে জুহিকে স্পর্শ করে যাচ্ছে। বাইরে ঝলমলে রোদ। জুহি অনেকক্ষণ বাইরের দিকে তাকানো ছিল। হঠাৎ পাশের শব্দ পেয়ে ঘুরে তাকালো। দেখলো ছেলেটা আবারও ব্যাগে কি যেন খুঁজছে। ব্যাগে কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে উঠে দাঁড়িয়ে পড়ল। আশেপাশে তাকিয়ে কি যেন দেখছে। জুহি বুঝতে পারছে না ছেলেটা আসলে কি করতে চাইছে, তাই জুহিও ওর দৃষ্টি অনুসরণ করে এদিক ওদিক তাকাচ্ছে। হঠাৎ করে এক জায়গায় ছেলেটির দৃষ্টি স্থির হয়ে গেল। জুহি ওর দৃষ্টি অনুসরণ করে সেদিকেই দেখলো একজন মাঝবয়সী লোক ব্যাগ থেকে পানি বের করছে। লোকটা যখন পানি খাচ্ছে তখন জুহি ছেলেটার দিকে তাকিয়ে দেখলো ছেলেটার মুখটা কেমন যেন করে রাখছে। মনে হলো লোকটার পানি খাওয়া দেখে সে খুব বিরক্ত হয়ে গেছে। জুহি কিছুটা আঁচ করতে পারলো,
ছেলেটার হয়তো পানি খুঁজছে। ছেলেটা আবার বসে পড়ল। জুহি আবার ছেলেটার দিকে চোখ ফিরিয়ে নিল। মাঝে মাঝে আর চোখে তাকিয়ে দেখছে ছেলেটা কি করে। দেখলো ছেলেটা মুখটাকে করুণ করে বসে আছে। জুহি কিছু বলল না, বাইরের দিকে চোখ রাখলো। ম্যাম, আপনার কাছে কি পানি আছে? আমাকে একটু পানি দিতে পারবেন? আমি পরে আবার দিয়ে দেব। জুহি পাশ ফিরে দেখলো ছেলেটা ওর দিকে মাথাটা কিছুটা ঝুঁকে তাকিয়ে আছে। জুহির সাথে চোখাচোখি হতেই আবার সোজা হয়ে বসলো। হ্যাঁ, পানি আছে, ওয়েট, দিচ্ছি। জুহি ব্যাগ থেকে একটা পানির বোতল বের করে ছেলেটার হাতে দিল। ছেলেটা পানির বোতল হাতে নিয়ে জুহির দিকে তাকিয়ে হাসি মুখে বলল, থ্যাংক ইউ ম্যাম। তারপর বোতলটা অনেকখানি ওপরে তুলে পানি খেতে যেয়ে পানি তো খেতেই পারলো না, বরং টি শার্টে পানি পড়ে ভিজে গেল। সাথে সাথে জুহির দিকে তাকালো। তারপর নিরাশ ভঙ্গিতে বলল, সরি ম্যাম, এই বোতলটা আপনি আর ফেরত পাবে না। আমি বোতলে মুখ না লাগিয়ে পানি খেতে পারি না। তবে চিন্তা করবেন না, সামনে বাস থামলে আমি আপনাকে পানি কিনে দেব। একটু থেমে পানি খেয়ে আবারও বলা শুরু করলো, আসলে সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তারপর সবকিছু তাড়াহুড়ো করে গোছাতে গিয়ে পানির কথা মনেই ছিল না। আর আপনি যে আমার পাশে আছেন সেটাও আমার মনে ছিল না। আমি এদিক সেদিক পানি খোঁজার পরে মনে পড়ছে আপনিই তো আছেন আমার পাশে। জুহি হাঁ করে তাকিয়ে আছে। কি বলছে এসব? এটা কেমন ছেলে? একটা জলজ্যান্ত মানুষ তার পাশে বসে আছে, অথচ তার নাকি আমার কথা মনেই ছিল না। তবে ছেলেটার চেহারায় মায়া মায়া ভাব আছে, আর কথাও বলে খুব সুন্দর করে, একদম শান্ত স্বরে। কথাবার্তায় বোঝা গেল ছেলেটা আসলেই খুব ভদ্র। ছেলেটা যে এত কিছু বলল, তার উত্তরে জুহির কি বলা উচিত জুহি তা ভেবে পেল না। জুহির ভাবনার মাঝেই ছেলেটি পাশ থেকে বলে উঠল, আচ্ছা ম্যাম, এতক্ষণ ধরে কথা হলো আমাদের, অথচ আপনার নামটাই জানা হলো না। আপনার নামটা কি বলবেন? জি, আমার নাম ফারহানা জুহি। আপনার নামটা কি? আমার নাম আদিয়াত আরাবি। বাহ, আপনার নামটা তো খুব সুন্দর। আদিয়াত নামটা বেশি সুন্দর। তাই? হুম। দুজনেই আবার চুপচাপ বসে আছে। আরাবিরের এভাবে চুপচাপ বসে থাকতে ভালো লাগে না। অনেকক্ষণ ধরে বসে থাকতে থাকতে আরাবির বিরক্ত লাগছে। মাথা ব্যথা করছে, নাকি বমি বমি পাচ্ছে সেটা ঠিক বুঝতে পারছে না, নাকি অন্য কোনো সমস্যা, কিছুই বুঝতে পারছে না। কি করবে এখন? চোখ বন্ধ করে সোজা হয়ে বসে দেখতে হবে। চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থেকেও কিছু বুঝতে পারলো না। জোরে জোরে শ্বাস নিয়ে দেখতে হবে। জোরে শ্বাস নিতে গিয়ে তার মনে হলো বাসের ভিতর পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পাচ্ছে না। এখন কি করা যায়? ভাবতে ভাবতে চোখ পড়ল পাশে বসে থাকা জুহির দিকে। আরে, জুহি তো জানালার পাশেই বসে আছে। কিছুক্ষণের জন্য ওর সিটে বসলেই তো হয়। ম্যাম, আপনার সিটটা কিছুক্ষণের জন্য একটু ধার দেবেন আমাকে? কেন? আপনার সিটে কি সমস্যা হয়েছে? আসলে আমার এখন অনেক অনেক অক্সিজেনের প্রয়োজন। আমার খুব খারাপ লাগছে। আমার কি করা উচিত প্রথমে বুঝতে পারিনি। অনেক ভেবে এখন বুঝতে পারলাম আমার এখন অক্সিজেনের প্রয়োজন। আমি এখন মন খুলে শ্বাস নিতে চাই। জুহি হেসে ফেলল। মনে মনে ভাবছে, ছেলেটা এমন কেন? সব কথা কিরকম স্বাভাবিকভাবে বলে ফেলে, কোনো রকম ভনিতা করে না। ছেলেটার ভিতর কোনো জটিলতা নেই। মনে হচ্ছে একদম ফ্রেশ মনের একটা ছেলে। কি হলো ম্যাম, সিটটা কি একটু ধার পাওয়া যাবে না? জুহি উঠে দাঁড়ালো, বলল, বসুন। আরাবি বসলো। বসেই বাইরের দিকে মুখ করে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে। জুহি আরাবির দিকেই তাকিয়ে আছে। জুহির ভিতর এখন আর কোনো অস্বস্তি কাজ করছে না, বরং কেমন যেন একটা অনুভূতি হচ্ছে, অন্যরকম অনুভূতি। এরকম অনুভূতি তো কোনো দিনও আগে হয়নি। আরাবি কিছু সময় চোখ বন্ধ করেই বসে রইল। তারপর চোখ খুলে জুহির দিকে তাকিয়ে বলল, ম্যাম, আপনি আপনার সিটে আসতে পারেন। অক্সিজেন নিয়ে আমি এখন সতেজ পরিপূর্ণ হয়ে গেছি। আরাবিরের এমন কথা শুনে জুহির আবার হাসি পেয়ে গেল, কিন্তু হাসলো না। সতেজে নাকি পরিপূর্ণ হয়ে গেছে, এমন কথা জুহি আগে কখনো শোনেনি। জুহি আরাবিরকে কিছু বলল না, গিয়ে ওর সিটে বসলো। আরাবি ওর সিটে বসার পরেই আবার কেমন যেন অস্বস্তি বোধ করতে লাগলো। নিজের প্রতি নিজেরই এবার বিরক্ত হলো। কিসের জন্য যে অস্বস্তি লাগে সেটাই বুঝতে পারে না। এ কেমন অবস্থা? ব্যাগে আচার আছে কিনা দেখার জন্য ব্যাগ খুললো। ব্যাগের ভিতরে প্রায় সব কিছুই বের করে ফেলেছে।
তবুও আচার পেল না। কতগুলো চকলেট আর দুটো ললিপপ আছে। সবকিছু আবার গুছিয়ে ব্যাগে রাখতে গিয়ে চকলেটগুলো নিচে পড়ে গেল। দুটো জুহির সামনে পড়লো। আরাবি চকলেটগুলো উঠালো, জুহির সামনে দুটো উঠিয়ে আনলো। তারপর ললিপপ দুটো রেখে আবার ব্যাগে ঢোকালো। জুহি শুধু আরাবিকে দেখে যাচ্ছে। আরাবি একটা ললিপপ নিজের মুখে দিল, আর একটা জুহির সামনে ধরলো। জুহি বুঝতে পারলো না কি হচ্ছে, তাই জিজ্ঞাসু দৃষ্টিতে আরাবির দিকে তাকালো। আরাবি বলল, নিন খান। জুহি মনে মনে ভাবছে, এ তো একেবারেই বাচ্চা, ললিপপ চকলেট এসব নিয়ে ঘোরাঘুরি করে। জুহির এখন একটুও ইচ্ছে নেই এই বাচ্চা ছেলের সাথে বাচ্চাদের মতন ললিপপ খাওয়ার। জুহি মাথা নাড়িয়ে না বুঝিয়ে দিল খাবে না। আরাবি ললিপপটা নিয়ে পাশে রাখলো। তারপর ব্যাগ খুলে কয়েকটা চকলেট বের করে আবারও জুহির সামনে ধরলো। তারপর বলল, এখন আবার বলবেন না যে চকলেটও খাবেন না। জুহি এবার দুটো চকলেট নিল। আরাবি একটা হাসি দিয়ে ঠিক হয়ে বসলো। জুহিও একটা হাসি দিয়ে জানালার বাইরে চোখ রাখলো। আরাবি কিছুক্ষণ পর চুপচাপ বসে থাকার চেষ্টা করলো, কিন্তু আরাবি চুপচাপ বসে থাকতে ভালোই লাগছে না। কি করা যায় ভাবতে ভাবতে মনে পড়লো মোবাইলের কথা। মোবাইলে কার্টুন দেখলেই তো হয়। কার্টুন দেখতে দেখতে সময়টাও ভালোই কেটে যাবে। আশেপাশের মানুষের যাতে সমস্যা না হয় সেজন্য ব্যাগ থেকে ইয়ারফোনটা বের করে মোবাইলে লাগিয়ে নিল। টম অ্যান্ড জেরি আরবির খুব প্রিয় কার্টুন। যখন টম অ্যান্ড জেরি দেখে তখনই ওর মনে হয় টম অ্যান্ড জেরির মতন যদি ওরও একটা বন্ধু থাকতো তাহলে খুব ভালো হতো। এমন দুষ্টু মিষ্টি ঝগড়া করে ওদের সময়টা খুব ভালো কাটতো। ওর বন্ধুরা টম অ্যান্ড জেরির মতো না, ওর বন্ধুরা ওর সাথে ঝগড়াই করে না। ভাবতেই আরবির মনটা কেমন হয়ে গেল। পরক্ষণে আবার নিজেকে নিজেই বোঝালো, যা নাই তার জন্য মন খারাপ করার এখন কোনো মানে নেই। তাই সব ভাবনা কাটিয়ে কার্টুন দেখায় মন দিল। আরাবি চুপি চুপি কার্টুন দেখতে পারে না, তাই দেখছে আর হাসছে। জুহি ফেসবুকে ঘোরাঘুরি করছিল। হঠাৎ পাশে হাসির শব্দ পেয়ে আরাবির দিকে তাকালো। দেখলো কানে হেডফোন গুছিয়ে মোবাইলে কিছু দেখছে আর হাসছে। যেমন তেমন হাসি না, একদম বাসটাকে কাঁপিয়ে দেওয়ার মতন হাসি। জুহি বাসের যাত্রীদের দিকে দৃষ্টি বোলালো। দেখলো অনেক যাত্রী আরাবির দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, আবার কেউ কেউ হাসছেও। আরাবি অবশ্য এসব কিছুই টের পাচ্ছে না, সে মোবাইল থেকে চোখই সরাচ্ছে না। জুহি বুঝতে পারছে না আরাবি কি দেখে একটু পর পর এমন হেসে উঠছে। জুহি মাথাটা আবার আরাবির দিকে এগিয়ে উঁকি মেরে আরাবি মোবাইলে কি দেখে সেটা দেখার চেষ্টা করলো। দেখলো মোবাইলে টম অ্যান্ড জেরি চলছে। জুহি অবাক হয়ে আরাবির মুখের দিকে তাকালো। তাকিয়ে ভাবছে, টম অ্যান্ড জেরি দেখে এত হাসির কি আছে? জুহিও তো আগে টম অ্যান্ড জেরি দেখতো, কই এভাবে তো হাসেনি। আর তাছাড়া এত বড় একটা ছেলে টম অ্যান্ড জেরি দেখে এভাবে হাত পা নাড়িয়ে হাসছে, কেমন একটা ব্যাপার, পাগল টাগল হয়ে যায়নি তো? জুহি যখন আরাবির দিকে তাকিয়ে সব ভাবছে তখন আরাবি জুহির দিকে তাকালো। জুহি হকচকিয়ে গেল, নড়ে চড়ে ঠিক হয়ে নিজের সিটে বসলো। আরাবি কান থেকে ইয়ারফোনটা খুলে হাতে নিয়ে বলল, কিছু বলছেন ম্যাম? আরাবির কাণ্ড কারখানা দেখে জুহি কিছু বলতেই পারল না। মাথাটা দুদিকে নাড়িয়ে বোঝালো জুহি কিছু বলেনি। আরাবিও আর কিছু বলল না, শুধু ছোট্ট করে একটা হাসি দিয়ে ইয়ারফোনটা আবার কানে গুঁজলো। জুহি মনে মনে ভাবছে, এমন হাসি দেওয়ার কি আছে? এই হাসিটা না দিয়ে কি আরাবি থাকতে পারে না? এত সুন্দর করে যেখানে সেখানে হাসতে নেই, সেটা কি আরাবি জানে না? এমন হাসি দেখে যে কোনো মেয়ের মনেই ঝড় উঠতে পারে, সেটা কি আরাবি আদেও বুঝতে পারে? আরাবি কার্টুন দেখতে দেখতে অনেকটা সময় পার করার পর প্রচণ্ড খিদে অনুভব করলো, কিন্তু ওর সাথে তো কোনো খাবার নেই। এই মুহূর্তে আছে শুধু কয়েকটা চকলেট। চকলেটে তো আর খিদে নিবারণ হবে না, তাহলে উপায়? ধুর, কিছু ভালো লাগছে না। সকালে যখন ফুপি খাবার দিতে চেয়েছিল তখন খাবারটা নিয়ে আসাই উচিত ছিল। ফুপি বারবার বলছিল খাবারটা নিয়ে যা, সকালে তো তেমন কিছু খেলি না, বাসে উঠেই কিন্তু তোর ক্ষুধা লাগবে। তাড়াহুড়োর ধ্যানে গুছিয়ে রাখা খাবারটাও ইচ্ছে করে না নিয়ে দৌড়ে দিচ্ছিলাম, দেরি হয়ে যাচ্ছে বলে। কান থেকে ইয়ারফোনটা খুলে ব্যাগে ঢুকিয়ে রাখলো, মোবাইলটাও ব্যাগে ঢোকালো। তারপর থ মেরে বসে রইলো। ফেসবুকে ঘোরাঘুরি করে বাইরের প্রকৃতি দেখে দেখে জুহির সময় কেটে যাচ্ছিল। মাঝে মাঝে আবার আরাবিকেও লক্ষ্য করেছে। হঠাৎ আরাবির দিকে চোখ পড়তেই দেখলো আরাবি কেমন যেন একেবারে স্ট্যাচু হয়ে বসে আছে। একটু আগেও কার্টুন দেখে যে মানুষটা বাচ্চাদের মতন উল্লাস করছিল, সেই মানুষটার হঠাৎ যে কি হলো যে এমন ভাবে বসে আছে?
মুখটাকেও কেমন একেবারে করুণ করে রেখেছে। আরাবিকে এমন অবস্থায় দেখে একটুও ভালো লাগছে না জুহির। জুহির মনে হলো ওই মুখে শুধু হাসিই মানায়, আর কিছু মানায় না। ওই মুখে হাসি না থাকলেও অপরাধ হবে। জুহি আর চুপ করে থাকতে পারল না। কি ব্যাপার, কি হলো আপনার? এমন ভাবে বসে আছেন কেন? আরাবি তাকালো জুহির দিকে, তারপর ভাবলো জুহির কাছে বলাটা কি ঠিক হবে। ভাবতে ভাবতে বলেই দিল, আসলে সকালে তেমন কিছু খেয়ে আসতে পারিনি, আর তাড়াহুড়ো করতে গিয়ে গুছিয়ে রাখা খাবারটাও আনিনি। আর এখন খুব খিদে পেয়েছে আমার। ফুপি বারবার বলেছিল খাবার আনতে, কিন্তু আমি ফুপির কথা শুনিনি। কিছু কিনে নেওয়ার সময়ও পাইনি। এখন কি করি বলেন তো? এই বাস কখন থামাবে বলতে পারেন? জুহি বলল, ও আচ্ছা। জুহি আর কিছু বলল না। জুহি এবার নিজের ব্যাগটা খুলে টিফিন বক্স বের করলো। জুহি বাইরের খাবার খেতে তেমন পছন্দ করে না, তাই জুহির আম্মু ওর জন্য চালের রুটি আর সবজি এনে দিয়েছে খাওয়ার জন্য। এটা জুহির খুব প্রিয় খাবার। দোকান থেকেও কেক, বিস্কিট, আচার কিনে দিয়েছে, কিন্তু জুহির জার্নি পথে কিছুই খেতে ইচ্ছে করে না। জুহি বক্স আরাবির দিকে এগিয়ে দিল। হেই নিন। কি আছে এর ভিতর? খাবার। খাবার? আমার আম্মু দিয়েছে। এগুলো আমাকে দিচ্ছেন কেন? আপনি না বললেন আপনার খিদে পেয়েছে, সেজন্য দিচ্ছি। আপনি খান এগুলো। আরাবি এই খাবারগুলো নিতে পারবে না। আব্বু তার বারবার বলে দিয়েছে রাস্তাঘাটে যে কোনো জার্নিতে কেউ কিছু দিলে নিবা না। আরাবিও দেখে দেশের অবস্থা। খবরে তো এমন কত ঘটনাই ঘটে। অসৎ লোকগুলো জার্নিতে কিভাবে মানুষকে নাজেহাল করে, সব কিছু নিয়ে নেয়। জার্নিতে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা দরকার। কিন্তু আরাবির মনে হলো জুহি মেয়েটা মোটেও তেমন ভালো না। তবুও একজন অপরিচিত মেয়ের কাছ থেকে খাবার নিয়ে খাওয়ার ব্যাপারটা কেমন যেন। না, আমি এই খাবারগুলো খেতে পারবো না। কেন? আপনার কি অজ্ঞান পার্টির ভয় করছেন? আমাকে কি অজ্ঞান পার্টি মনে হয়? ভয় নেই, আমি অজ্ঞান পার্টির দলের সদস্য না। আরাবি জহির কথা শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল, কিন্তু বাহিরে সেটা প্রকাশ করলো না। শান্ত গলায় বলল, না তেমন কোনো ব্যাপার না। আমাকে খাবারগুলো দিয়ে দিলে আপনি কি খাবেন? আমি বাস থামলেই কিছু খেয়ে নেব, এগুলো আপনি খান। আমি খেতে পারবো না। আমার কথা ভাবতে হবে না, আমার কাছে আরো খাবার আছে। তারপরেও আরাবি একটু বলে আর কিছু বলল না, ইতস্তত করছে। জুহি কিছু একটা ধারণা করলো। তারপর ব্যাগ থেকে পানির বোতল বের করে একটা পলির ভিতর হাত ধুয়ে একটু খেয়ে বলল, নিন এবার তো খান, আর তো কোনো ভয় নেই, আমি তো খেলাম। জুহির এমন কাণ্ড দেখে আরাবি বলার মতন কিছু খুঁজেই পেল না, শুধু তাকিয়ে আছে। জুহি এবার বড় গলায় বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? ধরুন খান তো। আরাবির মনে হলো জুহি ওকে ধমক দিয়েছে। কেমন একটা অবস্থায় মধ্যে পড়ে গেল আরাবি। খাবারটা না খেলে জুহি কি ভাববে তাকে? অবশেষে বাধ্য ছেলের মতন খাবারটা খেয়ে নিল। খাবার যখন খাওয়ার প্রায় শেষ, তখন আরাবির মনে পড়ল জুহির কথা। আরে, ও তো একাই সব খেয়ে ফেলতে গিয়েছিল। জুহি কি খাবে তাহলে? এসব ভাবতেই আরাবি খাবারের বক্সটা জুহিকে দেওয়ার জন্য জুহির দিকে তাকাতেই দেখতে পেল জুহি ওর দিকেই তাকিয়ে আছে। জুহিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আরাবির কেমন যেন লজ্জা লজ্জা লাগছে। চোখ নামিয়ে নিল আরাবি। কিছুক্ষণ ইতস্তত করার পর খাবারের বক্সটা জুহির দিকে এগিয়ে দিয়ে বলল, নিন, এখন আপনি খান। আমার না একদম খেয়ালই ছিল না আপনার কথা। কিছু মনে করবেন না প্লিজ। জুহি আরাবির অবস্থা দেখে হাসছে। হাসতে হাসতেই বলল, বললাম তো আমার কথা আপনাকে ভাবতে হবে না। আরও খাবার আছে আমার কাছে। তাহলে আপনি খাচ্ছেন না কেন? আমি তো সকালে খেয়ে আসছি, আমার এখনো খিদে পায়নি। আমি আরও পরে খাবো। তাছাড়া খাওয়ার জন্য যখন বাস থামবে তখন বাইরেও খেতে পারি। আমার জন্য খাবার রাখতে হবে না, আপনি খান। আরাবির মনে এবার সত্যি সত্যি ভয় জাগলো। আরাবি ভয়ার্ত চোখে জুহির দিকে তাকালো। তাকিয়ে ভাবছি জুহি কেন তার সাথে এই খাবারটা খেলো না? তাহলে কি জুহির খাবারে সত্যিই কিছু মিশিয়ে দিল নাকি? কিন্তু জুহিকে দেখে তো তেমন মনে হয়নি। এখন কি হবে? আমি তো খাবার খেয়ে ফেলেছি। এখন কি আমি ঘুমিয়ে পড়ব? নাকি ঘুমিয়ে পড়লে কি বাসের লোকজন বুঝতে পারবে যে আমি স্বাভাবিকভাবে ঘুমাইনি, আমাকে ঘুম পাড়ানো হয়েছে? আর ভাবতে পারছে না আরবি। ভুল যা করার ইতিমধ্যে করে ফেলেছে। জুহি বিস্ময় ভরা চোখে আরবির দিকে তাকিয়ে আছে। ছেলেটার আবার কি হলো? এভাবে তাকিয়ে আছে কেন? ছেলেটার মাঝে মাঝে যে কি হয়, জুহির খুব অস্বস্তি লাগছে। এভাবে তাকানো মানেটা কি? কি হলো আরাবির? জুহি চিন্তিত গলায় বলল, আপনি ঠিক আছেন? এভাবে তাকিয়ে আছেন কেন? আবার কি হলো আপনার? আরাবি যেন এই মুহূর্তে কিছুই শুনছে না।
আরাবির মাথায় এখন শুধু একটা ভাবনাই ঘুরপাক খাচ্ছে, ও কি ঘুমিয়ে পড়বে নাকি মরে যাবে। জুহি আরাবির থেকে কোনো উত্তর না পেয়ে আরো চিন্তায় পড়ে গেল। এই আরাবিটা এমন কেন? কিছু না বললে কিভাবে বুঝবো? কি হলো, আপনি কথা বলছেন না কেন? আরাবি ঠিক আগের মতোই বসে রইল, কিছু বলল না। এবার জুহি ঘাবড়ে গেল, কি করবে বুঝে উঠতে পারল না। কিন্তু কিছু তো একটা করতেই হবে। জুহি এবার ওর হাতটা আরাবির চোখের সামনে নিয়ে নাড়িয়ে বলল, ও হ্যালো, আপনি কথা বলছেন না কেন? আরাবি এবার নড়ে চড়ে উঠল। তা দেখে জুহি একটু দূরে সরে বসলো, তারপর বলল, আর ইউ ওকে? আমি ঠিক আছি, বলেই আরাবি হাতের দিকে তাকালো। দেখলো খাবারের বক্সটা এখনো ওর হাতে। তাড়াতাড়ি বক্সটা জুহির দিকে ধরে বলল, এই নিন। জুহি বক্সটা ধরে বলল, কেন, আপনি আর খাবেন না? না, যা খাওয়ার তা ইতিমধ্যে খেয়ে ফেলেছি, বলেই হাতটা ধুয়ে নিল। তারপর আর জুহির দিকে তাকালো না, মাথায় অনেক চিন্তা নিয়ে চুপচাপ বসে রইল। জুহি কিছুই বুঝতে পারল না, সব মাথার উপর দিয়ে গেছে। একটু আগেও তো সব ঠিক ছিল, আরাবি কি সুন্দর করে খাচ্ছিল, হঠাৎ কি হলো এমন যে আরাবি এমন করলো? জুহি কিছুই ভেবে পেল না। ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে বক্সটা ব্যাগের ভেতর ঢুকিয়ে রাখলো। আরাবির বসে শুধু ভাবছে, ও কি ঘুমিয়ে পড়বে নাকি মরে যাবে? এখন আব্বুর কাছে ফোন করে জানালে কেমন হয়, নাকি আরো কিছুক্ষণ অপেক্ষা করবে? আচ্ছা, এই বাসের লোকজনের কাছে বললে কেমন হয়? এখনই কি সবাইকে জানিয়ে দেবে, নাকি যখন ঘুম আসবে তখন জানিয়ে দেবে? হ্যাঁ, যখন ঘুম আসবে তখন জানালেই ভালো হবে। আরাবি অপেক্ষা করে ঘুমের জন্য। আচ্ছা, জুই কি সত্যিই কিছু মিশিয়ে দিয়েছে নাকি দেয়নি? কিছু না মেশালে জুই খাবারটা খেলো না কেন? এসব ভাবতে ভাবতে অনেক সময় কেটে গেল, কিন্তু আরাবির না তো ঘুম আসছে আর না তো অবসাদ লাগছে। জুহি ওর আম্মুর সাথে ফোনে কথা বলছে। জুহির কথা আরবি শুনে জুহির দিকে তাকালো। জুহির দিকে তাকানো মাত্রই আরাবির মনে হলো, না, এই মেয়ে কিছুতেই খাবারে কিছু মিশিয়ে দিতে পারে না, এই মেয়ে খারাপ হতেই পারে না। আর হ্যাঁ, খাবারটা তো আগে সেদে সেদে ওকে দেয়নি, যখন খিদের কথা শুনেছে তখন দিয়েছে। আর খাবারে কিছু মিশিয়ে দিলে তো অনেকক্ষণ আগেই বোঝা যেত। এতটা সময় পার হয়ে গেল কিন্তু কিছুই তো হয়নি, তার মানে কিছু মেশায়নি। ভাবতেই আরবির মুখে হাসি ফুটে উঠল। বোকার মতন কি না কি ভেবেছিলাম আমি, ভাগ্যিস কারোর কাছে কিছু বলিনি। ইস, যে আমাকে নিজের খাবারটা খেতে দিল, তাকে নিয়েই আমি কিসব আজগুবি ভাবনা ভাবলাম। হঠাৎ নিজেকে অপরাধী মনে হতে লাগলো আরাবির। জুহি যখন কথা বলা শেষে আরাবির দিকে তাকালো, তখন দেখলো আরাবি নিচের দিকে তাকিয়ে আছে, তবে মুখে আর থমথমে ভাবটা নেই, একদম আগের মতন স্বাভাবিক দেখাচ্ছে। এতটা সময় পেরিয়ে যাওয়ার পর হাসি খুশি আরাবিটাকে আবারও ফিরে পাওয়া গেল মনে হয়। জুহির মুখে এক চিলতে আনন্দের হাসি ফুটে উঠল। আরাবি মাথা তুলে জুহির দিকে তাকালো, তারপর একটা হাসি দিল। জুহির আরাবির হাসিটা দেখে ভীষণ ভালো লাগলো। আরাবি যখন খাবারের বক্সটা জুহির হাতে দিয়ে মুখটাকে গোমড়া করে নিজের মতন করে বসে রয়েছিল, তখন আরাবিকে দেখে জুহির প্রচণ্ড রকমের খারাপ লেগেছিল। আরাবির চিন্তিত গোমড়া মুখটা দেখে জুহির কেন জানি ভালোই লাগছিল না। বুকের ভিতরটা থেকে কেমন জানি একটা টান অনুভব করছিল আরাবির জন্য। কতবার যে আরাবির দিকে তাকিয়েছে তার হিসেব নেই। প্রতিবার একটা আশা নিয়েই তাকিয়েছে যে এই বুঝি আরাবির মুখে হাসি দেখা যাবে, এই বুঝি আরাবি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। আরাবির জন্য জুহির মন এমন উতলা হয়ে উঠছিল কেন, তা জুহি ভেবে পায়নি তখন। আরাবির জন্য ওর কিসের যে টান ছিল জুহি সেটাও বুঝতে পারেনি। এখন বুঝতে পেরেছে এটা ঠিক কী রকম টান। শেষ পর্যন্ত এই বাচ্চা বাচ্চার স্বভাবের ছেলেটাকেই কিনা জুহির ভালো লেগে গেল। কয়েকটা দোকানের সামনে বাসটা কিছু সময়ের জন্য থামলো। যাত্রীরা তার নিজের প্রয়োজনে বাইরে নামছে, আরাবিরও নেমে গেল। জুহি বাসের ভিতর বসেই মানুষের ওঠানামা দেখছে। হঠাৎ জুহিদের সিটের পিছনের দিকে একটা বাবু দৌড়ে আসলো। সবার পিছু পিছু বাবুটা নেমে যেতে চাইলো বাইরে, কিন্তু বাবুটার মা এসে বাবুটাকে নিয়ে আবারও সিটে বসলো। বাবুটা কান্না করছে এখন, আর বাবুটার মা বাবুটাকে এটা সেটা দিয়ে থামানোর চেষ্টা করছে। জুহির ছোট বাচ্চাদের ভালো লাগে, কিন্তু ছোট বাচ্চাদের কিভাবে সামলাতে হয় সেটা জুহি জানে না। জুহি যখন একটা ছোট বাবু থাকবে তখন জুহির আম্মুই বাবুটাকে সামলাবে। জুহি এসব ভাবতে ভাবতেই হেসে ফেলল। জুহির চোখ পড়ল বাসের দরজার দিকে, দেখলো আরাবির আসছে। একটা হাতে অনেকগুলো চিপসের প্যাকেট ঝোলানো, আর একটা হাতে বড় একটা পলি ব্যাগ। ব্যাগটাতে কি সব যেন ভর্তি। আরাবি সিটের সামনে এসে দাঁড়ালো, তারপর পলি ব্যাগটা জুহির হাতে দিয়ে বলল, এটা কিছু সময়ের জন্য একটু ধরুন।
জুহি ব্যাগটা নিল। আরবি সিটে বসার পরে 5টা চিপসের প্যাকেট জুহিকে ধরতে বলল। জুহি নিল। তারপর জুহির কাছ থেকে ব্যাগটা নিল। তারপর ব্যাগ থেকে একটা পানির বোতল বের করলো। জুহিকে বোতলটা ধরতে বলল। জুহি বোতলটা নিল। জুহি বুঝতে পারছে না আরবি ঠিক কি করতে চাইছে। তারপর বের করলো 2টো জুসের প্যাকেট। তারপর একে একে বিস্কুট, কেক, চানাচুর, কতগুলো চকলেট, ললিপপস বের করে জুহির হাতে দিতে লাগলো। জুহি শুধু অবাক হয়ে আরবির কাণ্ড দেখে যাচ্ছে, কিছুই বলছে না। জুহি এত কিছু কোনো রকমে ব্যাগের ওপরে রেখে দিল। আরবি ভিতর থেকে আরও একটা ছোট পলি বের করলো। জুহি তাকিয়ে দেখলো ভিতরে আইসক্রিম। আরবি আইসক্রিমের প্যাকেটটা চোখের সামনে ধরে চমকে উঠে বলল, এ কি, আইসক্রিম 2টো কেন? আইসক্রিম দিতে বললাম 4টে, আর 2টো কোথায় ভ্যানিশ হয়ে গেল? আরবি ভাবছে সব জিনিসই তো ঠিকঠাক মতন দিয়েছে, তাহলে আইসক্রিমও 4টের জায়গায় 2টো নেওয়ার তো কথা না। 2টো দিলে কেন? দোকানদার কি তাহলে ঠকিয়েছে? জুহি আরবির দিকে তাকিয়ে আছে আর ভাবছে আরবি আইসক্রিমের কথা বলেই কি আইসক্রিম নিয়ে গবেষণা করতে করতে ডুবে গেল নাকি? জুহি বলল, কি হলো? না, আসলে আইসক্রিম দিতে বলেছিলাম 4টে, দামও দিয়েছি 4টের, অথচ এসে দেখি 2টো। ও, দোকানদার তাহলে আপনাকে ঠকিয়েছে, 4টের জায়গায় 2টো দিয়েছে। আপনি চেক করে আনেননি যে কটা দিয়েছে? চেক করিনি, সবই তো ঠিক মতন একটা পলির ভিতরে দিতে বলেছিলাম। দোকানদার বাকি সব কিছুই ঠিক মতন দিয়েছে, আইসক্রিম নিয়ে এমন কেন করলো বুঝতে পারছি না। জুহি আর কিছু বলল না। আরবি আইসক্রিম বের করে একটা জুহির সামনে ধরলো আর একটা নিজের কাছে রাখলো। জুহি নিতে চায়নি, কিন্তু আরবির একটাই কথা, নিতেই হবে। জুহি নিল। তারপর জুহির কাছে আগে যেসব দিয়েছিল সেগুলো আরবিকে দিতে গেল। তখন আরবি বলল, আরে ওগুলো আমাকে দিচ্ছেন কেন? ওগুলো আমি আপনাকে দিয়েছি। আমারগুলো তো আমি এই ব্যাগে রেখে দিয়েছি, ওগুলো আপনার। মানে? আমি এগুলো নিতে পারবো না। আপনি আমার জন্য এগুলো আনতে গেলেন কেন? নো ম্যাম, আপনার কোনো কথাই আমি শুনবো না, আপনাকে নিতেই হবে। আপনি খাবার দিয়েছেন, আমি কিন্তু সেই খাবার খেয়েছি, আর আমি দিলে সমস্যা কি নিতে? আমিও তো কিছু দিতে পারি নাকি? আমি খাবার দিয়েছিলাম বলে কি সেগুলো শোধ করে দিতে চাইছেন? আরে না, কি যে বলেন আপনি, আমি তো এমনিতেই দিলাম ওগুলো। আপনার সাথে পরিচিত হলাম আজকে, কিছু দিলে সমস্যা কি বুঝলাম না। তাই বলে এত কিছু দিতে হবে আমাকে? আরে দোকান পেয়েছি, কিনে নিয়েছি, আমারগুলো আমি খাচ্ছি, আপনারগুলো আপনি খান। এগুলো না নিলে আমি কিন্তু খুব কষ্ট পাবো। আচ্ছা আচ্ছা, নিচ্ছি আমি, আপনাকে আর কষ্ট পেতে হবে না। জুহির যদিও কিছু নেয়ার ইচ্ছে ছিল না, আর খাওয়ারও রুচি নেই এখন, তবুও নিচ্ছে, শুধুমাত্র আরবিকে খুশি করার জন্য। কেটে গেল অনেকটা সময়। জুহি শুধু আরবিকে নিয়েই ভাবছে। আচ্ছা, আরবির সম্পর্কে তো কিছুই জানা হলো না। যাকে ভালো লেগেছে, যার জন্য বুকের ভিতর থেকে টান অনুভব করে, তার সম্পর্কে তো কিছু জানতেই হবে। জুহি ভাবছে আরবির কাছে জিজ্ঞেস করবে কি সব কিছু, নাকি করবে না। জুহি আরবির দিকে ফিরে তাকালো, দেখলো আরবি মোবাইলে গেমস খেলছে। জুহি বলল, আচ্ছা আপনার বাড়ি কোথায়? জুহির কথা শুনে আরবি মোবাইলটা ব্যাগে ঢুকিয়ে রাখলো। তারপর জুহির দিকে তাকিয়ে বলল, আমার বাড়ি শহরে, আমি ফুপির বাড়ি এসেছিলাম, এখন বাড়ি ফিরছি। ও আচ্ছা, বেড়াতে আসছিলেন বুঝি? হ্যাঁ, আমি ছুটি পেলেই ফুপির এখানে চলে আসি। আপনার বাড়ি কোথায়? যেখান থেকে বাস চললো সেই এলাকাটাতেই। আচ্ছা, আপনার বাসা শহরের কোন জায়গাটাতে? কি করেন আপনি? লেখাপড়া করি, অনার্স 2য় বর্ষ। ও আচ্ছা। আরবি কিছুক্ষণ চুপ থেকে জুহিকে বলল, ম্যাম আপনি শহরে যাচ্ছেন কেন, স্টাডির জন্য নাকি? হ্যাঁ, ইডেন মহিলা কলেজ, অনার্স 1ম বর্ষের ছাত্রী আমি। ও ভালো। হোস্টেলে থাকেন? না, খালামণির বাসায় থাকি। আরবি একটা হাসি দিয়ে বলল, ও আচ্ছা। দুজনেই আবার চুপ হয়ে গেল। জুহির ইচ্ছা করছিল আরও কিছুক্ষণ কথা বলতে, কিন্তু কেন যেন আর কিছু বলতে পারল না। জুহি এখন ফেসবুক খুঁজে দেখবে আরবির আইডি পাওয়া যায় কিনা। সার্চ দিতেই আরবির আইডি পেয়ে গেল। প্রোফাইল পিকটায় আরবির সেই ঘায়েল করা হাসিটাই হেসে আছে। জুহির ছবিটা থেকে চোখ ফেরাতেই ইচ্ছে করছে না। ছবিটা সেভ করে রাখলো। তারপর ফেসবুক থেকে বেরিয়ে আসলো। বাসায় গিয়ে আরবির আইডি নিয়ে ঘাঁটাঘাঁটি করবে। একটা বাজারের কাছে বাস থামলো। দুপুরের খাবার সময় আরও আগেই পার হয়ে গেছে। এখন সবাই খাওয়ার জন্য বাইরে যাচ্ছে। আরবি যখন খেতে যাবে তখন জুহিকেও ওর সাথে যেতে বলল। জুহি আরবির সাথে বাইরে যেতে কেমন যেন লাগছিল, তবুও গেল। খাওয়ার পর জুহির বিলটাও আরবি দিতে চাইলো, কিন্তু জুহি কিছুতেই দিতে দিল না। জুহিই দিল। দুজনে আবার একসাথে গাড়িতে করে ফিরে আসলো।
সময় মতন ফেরিও পেয়েছিল, ফেরির জন্য অপেক্ষা করতে হয়নি। ফেরিঘাট পেরিয়ে আসছে অনেকটা আগেই। জুহিদের বাস স্ট্যান্ড পৌঁছাতে আরও আধ ঘন্টার মতন লাগতে পারে। জুহির এখন আর কিছুই ভালো লাগছে না, আর মাত্র কিছু সময়ের জন্য আরবির সহযাত্রী হয়ে যেতে পারবে। তারপর যে যার আপন গন্তব্যে সে চলে যাবে। আরবির সাথে কি আর কোনোদিন দেখা হবে? একদিনের পরিচয়ে কাউকে এভাবে ভালো লাগতে পারে, জুহি জানা ছিল না। কই, আগে তো ছেলেদের প্রতি কোনো ভালো লাগা কাজ করেনি। এই যে আরবি একদম সহজ সরল, ওর ভিতর কোনো জটিলতা নেই। এই যে আরবির বাচ্চা বাচ্চা স্বভাব, এগুলোই জুহির মনকে স্পর্শ করেছে। আরবি দেখতেও বাচ্চাদের মতন মায়াময়। জুহি টের পেল ওর বুকের ভিতরটা কেমন একটা চাপা কষ্টে ভরে যাচ্ছে। জুহির মনে হলো আরবি শুধু ওর ভালো লাগার মাঝেই সীমাবদ্ধ নেই, ভালোবেসে ফেলেছে আরবিকে। জুহি আরবিকে কিছুতেই এ কথা বলতে পারবে না। হয়তো কোনোদিন আরবিকে ফেসবুকে নক করতে পারে, কিন্তু জুহির অনুভূতি কিছুতেই আরবির কাছে প্রকাশ করতে পারবে না। আরবি ছোটদের স্বভাবে এখনো মনে হয় ছাড়তে পারেনি। জুহি কিছু বললে আরবি ঠিক কিভাবে নেবে বিষয়টা জুহি জানে না। বলার পর জুহিকে যদি খারাপ ভাবে, তাই কিছুই বলবে না। জীবনের প্রথম কাউকে জুহি ভালোবেসে ফেলেছে, অথচ জুহি তাকে জানাতেই পারবে না। জুহির কান্না পেয়ে যাচ্ছে। আরবি বন্ধুদের সাথে ফেসবুকে চ্যাটিং করছিল। বাসের সিটে জুহি বসেছে, সেটা বন্ধুদের সাথে বলতে গিয়ে জুহির দিকে তাকালো। দেখলো জুহি নিচের দিকে তাকিয়ে বসে আছে। জুহিকে কেমন বিষণ্ণ দেখাচ্ছে। আরবি ফেসবুক থেকে বেরিয়ে গেল। তারপর আবার তাকালো জুহির দিকে। এতটা সময় পার করে এসছে, কিন্তু জুহিকে আগে কখনো এভাবে বিষণ্ণতায় আচ্ছন্ন হয়ে থাকতে দেখেনি। জুহি হাসি খুশিতে মেতে না থাকলেও সবসময় জুহির মুখে প্রশান্তির একটা ছোঁয়া দেখেছে। আরবি কি একবারও জিজ্ঞেস করবে জুহির কি হয়েছে? না, থাক। আরবি জুহিকে খুব ভালোভাবে লক্ষ্য করে যাচ্ছে। জুহি একটা ভারী কাজের সাদা জর্জেট 3 পিস পরা, মাথায় খুব সুন্দর করে ওড়না দিয়ে রেখেছে। আরবি খেয়াল করলো এর আগেও জুহির দিকে তাকিয়েছে ঠিক, কিন্তু এত ভালোভাবে লক্ষ্য করেনি। আরবি প্রায় নাটক সিনেমায় দেখে নায়িকারা বাসে ট্রেনে জানালার কাছে বসে, চুলগুলো খোলা থাকে, তারপর বাতাসে চুলগুলো ওড়ে, আর নায়ক সেটা দেখেই প্রেমে পড়ে যায়। কিন্তু আরবির মনে হলো খোলা চুল বাতাসে উড়তে দেখা যতটা ভালো লাগে, তার চেয়ে হাজারো গুণ বেশি ভালো লাগছে জুহির মাথায় এভাবে সুন্দর করে ওড়না দিয়ে রাখায়। সাদা 3 পিস, মাথায় সাদা ওড়না, শান্ত চেহারা, সব মিলিয়ে জুহিকে শুভ্র কোমল লাগছে, দেখতে ভালো লাগছে। আরবির মনে হঠাৎ করেই একটা ইচ্ছে জাগলো। আরবির ইচ্ছে করছে একদিন জ্যোৎস্না রাতে জুহিকে সাথে নিয়ে আকাশে সুন্দর চাঁদ দেখবে। তখন জুহির পরনে থাকবে একটা লাল পাড়ের সাদা শাড়ি। চাঁদের আলোয় জুহিকে আরও শুভ্র লাগবে নিশ্চয়ই। জুহিকে নিয়ে এমন ইচ্ছে জাগায় আরবি হতবাক হয়ে গেল। আরবি ভেবে পাচ্ছে না এগুলো কি ধরনের ইচ্ছা। হঠাৎ করেই এসব মনে আসলো কোথা থেকে, কিন্তু ইচ্ছেটাকে দমিয়ে রাখতে পারছে না। জুহির কাছে আরবির চাঁদ দেখার বিষয়টা খুলে বলতে ইচ্ছে করছে, কিন্তু সংকোচ হচ্ছে, বলতে পারবে না। কোনো রকম নিজের ইচ্ছা নিজের ভেতর লুকিয়ে রেখে চুপ করে বসে রইল। বাস যখন স্ট্যান্ডে এসে থামলো, সবাই একে একে নেমে যাচ্ছে। জুহি দাঁড়িয়ে আছে। জুহি নামছে না দেখে আরবিও দাঁড়িয়ে আছে। জুহির ইচ্ছা করছে আরবির পাশে বসে আরও 1000টা দিন জার্নি করতে। জুহির অনুভূতিগুলো চেপে রাখতে বড্ড কষ্ট হচ্ছে, তবুও যে অনুভূতিগুলো সে প্রকাশ করবে না। বাসে যখন আরও 2-3 জন যাত্রী আছে, তখন জুহি বাস থেকে নামলো। আরবিও জুহির সাথেই নামলো। কিছুটা এগিয়ে গিয়ে দুজনে একটা জায়গায় দাঁড়ালো। এবার দুজনে বিদায় নিয়ে চলে যাবে। আরবি বলল, ম্যাম, আপনার সাথে জার্নিটা ভালোই কাটলো, মনে রাখবো আপনাকে। জুহি কিছু বলতে চাইলো, কিন্তু পারল না। মনে হচ্ছে কেউ গলা টিপে ধরেছে। শুধু জোর করে একটু হাসলো, আর মনে মনে বলল, আমার জীবনে শ্রেষ্ঠ জার্নি ছিল আজকে। আপনার সাথে কাটানোর সময়টুকু সেরা সময় ছিল। আপনি যে আমার মনেই স্থান করে নিয়েছেন, আমি যে চাইলেও আপনাকে ভুলতে পারবো না। জুহি নিজেকে একটু স্বাভাবিক করে বলল, হাসি, ভালো থাকবেন, আমিও মনে রাখবো আপনাকে।
বলেই সামনের দিকে পা বাড়ালো জুহি। আর কিছুক্ষণ আরাবির সামনে থাকলে হয়তো নিজেকে স্বাভাবিক রাখতে পারবে না। জুহি যখন চলে যাচ্ছিল তখন আরাবির হঠাৎ করেই যেন খারাপ লাগতে শুরু করলো। আরাবির মনে হলো জুহির সাথে চাঁদ দেখা না হলে আরাবি অসম্পূর্ণ থেকে যাবে। কল্পনায় চাঁদের আলোয় সাদা শাড়ি পরা জুহির শুভ্র মুখখানি ভেসে উঠল। আরাবি বুঝে গেছে চাঁদের স্নিগ্ধ আলোয় জুহির শুভ্র কোমল মুখখানি না দেখলে আরাবি কিছুতেই ঠিক থাকতে পারবে না। চাঁদ দেখার ব্যাপারটা জুহির কাছে বলতেই হবে। আরাবি আর চুপ করে থাকতে পারলো না, জুহিকে ডাক দিল, ম্যাম। জুহি কিছুটা সামনে এগিয়ে গেছিল। যখনই ম্যাম ডাকটা শুনতে পেল জুহি থমকে দাঁড়ালো। জুহি এই ডাক, এই কণ্ঠ ভালো করেই চেনে। জুহির বুকের ভিতর ঝড় শুরু হয়ে গেল। জুহি ঘুরে দাঁড়ালো। আরাবি হাত নাড়িয়ে বলল, ম্যাম আপনি দাঁড়ান, আমি আসছি। বলেই দ্রুত পায়ে হেঁটে জুহির সামনে গিয়ে দাঁড়ালো। জুহি বুঝতে পারলো না কি হতে চলেছে। ম্যাম আপনি শাড়ি পরতে পারেন? জুহি বিস্ময় ভরা চোখে তাকিয়ে আছে আরাবির দিকে। আরাবি হঠাৎ এ কথা বলল কেন? জুহি আমতামতা বলে বলল, পারি মোটামুটি। কেন? আপনি একদিন জ্যোৎস্না রাতে লাল পাড়ের সাদা শাড়ি পরে চাঁদ দেখবেন আমার সাথে। জুহি বিস্ময়ের চূড়ান্ত সীমায় পৌঁছে গেল। জুহি সত্যিই শুনছে তো নাকি কল্পনা? জুহি নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। জুহি কিছু বলার আগে আরাবি আবার বলে উঠল, ম্যাম আপনাকে আমার পাশে বসে চাঁদ দেখতেই হবে। জুহি ভাবতেই পারছে না আরাবি ওর সামনে দাঁড়িয়ে এসব বলছে। জুহির আনন্দে দিশেহারা অবস্থা হয়ে যাচ্ছে। জুহি টের পেল জুহির বুকের ভিতরে কিছুক্ষণ আগেও যে কষ্টে ভরপুর ছিল এখন তার ছিটে ফোঁটাও নেই। জুহি মন খুলে তৃপ্তির একটা হাসি দিয়ে বলল, আপনার পাশে বসে চাঁদ দেখব যদি আর কোনোদিন আমাদের দেখা হয়। ম্যাম আমাদের দেখা হবেই, আমাদের দেখা যে হতেই হবে। আরাবির কথা শুনে জুহি চমকে গেল। কতটা আত্মবিশ্বাসের সাথে আরাবি কথাগুলো বলছে। আরাবির এমন দৃঢ় আত্মবিশ্বাস দেখে জুহির ভীষণ ভালো লাগছে। জুহি হাসছে, মন খুলে জুহি আনন্দের হাসি আসছে। আসলে দুজনের মনের ভিতরে অনুভূতিগুলো হয়তো আলাদা আলাদা, তবে দুজনের অনুভূতি কিন্তু ভালোবাসারই। একজন বুঝতে পেরেছে এই অনুভূতিগুলো ভালো লাগার আর ভালোবাসার, আর একজন বুঝতে পারেনি। একজন নিজের ভালো লাগা ভালোবাসা বুঝেও কিছু প্রকাশ করতে পারেনি, আর একজন ভালো লাগা ভালোবাসা না বুঝেও মনে যেই অনুভূতি ছিল সেটা প্রকাশ করে দিয়েছে। একজন জেনে বুঝেই ভালোবেসে যাবে, আর একজন কিছু না বুঝেই নিজের অজান্তে ভালোবেসে যাবে। সবাই তো জেনে বুঝেই ভালোবাসে, কেউ কেউ না হয় কিছু না জেনে বুঝে নিজের অজান্তেই ভালোবাসুক, তবে ভালোবাসাতে কিন্তু কমতি থাকবে না। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।